আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইএলস বাংলা। আজকে আমরা যেটা প্র্যাকটিস করবো সেটা হচ্ছে রিডিংয়ের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমরা আজকে প্র্যাকটিস করবো, এটা হচ্ছে আমরা করতেছি ক্যামব্রিজ 15-এর টাস্ক 1 প্যাসেজ 1 থেকে। সো একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমার এই চ্যানেলের মধ্যে আপনি রিডিংয়ের যে ভিডিওগুলো এগুলো সিকোয়েন্স বেসিস পাবেন। যেমন আজকে আমরা করবো 1 থেকে 4, এই রিডিংয়ের 1 থেকে 4 পর্যন্ত করবো ব্ল্যাঙ্কসগুলো। আর নেক্সট ভিডিওতে আপনি 5 থেকে বাকি যেগুলো থাকবে 5 থেকে 13, এগুলো হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে আপনি পাবেন। সো আপনি যদি প্লেলিস্ট থেকে দেখে নেন একটার পর একটা, তাহলে আপনার জন্য খুব সহজ হবে সিকোয়েন্সটা মেনটেইন করার। সো আজকে রিডিংয়ে যে এটা শুরু করার পূর্বে আপনাদের জন্য কিছু টিপস বলে রাখি, যেটা আপনারা জানাটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে টাইমিংটা। এই যে প্যাসেজ যেটা হচ্ছে প্যাসেজ 1টা একটু তুলনামূলক সহজ হয়ে থাকে। সো আপনাকে এটার জন্য হচ্ছে 15 মিনিট সময় দিতে হবে। সো 15 মিনিটের বেশি আপনি সময় দিবেন না, যেহেতু আপনি 1 ঘন্টা সময় পাবেন পুরো 3টা প্যাসেজের জন্য। সো প্যাসেজ 1 দিবেন 15 মিনিট, প্যাসেজ 2 20 মিনিট, আর প্যাসেজ 3 একটু যেহেতু হার্ড হয় তাই ওই 5 মিনিটটা আপনি প্যাসেজ 3 জন্য রেখে দিবেন। সো এটাই হচ্ছে কি আপনার জন্য বেস্ট একটা প্ল্যান হবে। আর দ্বিতীয়ত হচ্ছে একটা কথা মাথায় রাখবেন, যে ক্যামব্রিজ সবসময় আমাদের যে ব্রিটিশ কাউন্সিলের যে কোশ্চেনগুলো হয় রিডিংয়ের, সবসময় সিকোয়েন্স বেসিস হয়। যে একটা কোশ্চেন আপনি যে কোনো একটা প্যারার মধ্যে পেলেন না, একটা প্যারার মধ্যে পেলেন, তাহলে ওই প্যারার ঠিক লেজ টেনে টেনে যে সেন্টেন্সের মধ্যে পেলেন না, ওই সেন্টেন্সের নিচের দিকে আস্তে 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 দেখা যাবে যে লেজ টেনেই আপনি আনসারগুলো পেয়ে যাবেন। তো বেশি ওইটা নিয়ে ঘাবড়াবেন না যে একটা উপরের দিকে থাকবে একটা নিচের দিকে থাকবে, এমন হয় না, কখনোই হয় না। সবসময় সিকোয়েন্সটা মেনটেন করেই তারা কোশ্চেনগুলো করে থাকে। এটা একটা হচ্ছে গিয়ে ভালো দিক, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনি মাথায় রাখবেন। আচ্ছা, এখন আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের ব্ল্যাঙ্কসের মধ্যে। এখন এইটা যেহেতু আমাদের কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে আমি যেটা বলি, মেইন যেটা আমাদের জন্য কোন জিনিসটা মেসেজ রাখছে, যে এটা হচ্ছে কি আমাদের জন্য মেসেজ 1 ওয়ার্ড অনলি। অর্থাৎ যে আনসারটা পাবো সেটা অবশ্যই 1 ওয়ার্ডের মধ্যেই হইতে হবে, 1 ওয়ার্ড হইতে হবে। আমরা দেখা যায় যে বেশিরভাগ সময় 2টা ওয়ার্ড পাবো। সো 2টা ওয়ার্ড পেলে কি হবে, ওইখানকার যে মেইন ওয়ার্ড এটাই বের করাটা হচ্ছে গিয়ে আপনার জন্য একটা চ্যালেঞ্জ। এটাই চ্যালেঞ্জ, এবং কি এটা খুব সহজ, খুব সহজেই আপনি এই ধরনের প্রবলেমগুলো থেকে ওভারকাম হতে পারবেন। সো আচ্ছা, আমরা দেখি তাহলে প্রথমে আমাদের 1 ওয়ার্ড অনলি, অ্যান্ড কোশ্চেনটা হচ্ছে কি দ্য লিভস অফ দ্য ট্রি আর ড্যাশ ইন শেপ। অর্থাৎ যে লিভসটা আসলে ট্রিয়ের কোন শেপ, আর যেহেতু এটা হচ্ছে নাটবাগ নিয়ে বলতেছে প্যাসেজটা, যেহেতু ট্রি, যে নাটবাগ, ট্রি অ্যান্ড ফ্রুট, সো ট্রি এটা আমাদের কখনোই আপনাদের কিওয়ার্ড হইতে পারে না। আমাদের কিওয়ার্ড হবে হচ্ছে কি যে দ্য লিভস অফ দ্য ট্রি আর ইন শেপ। কোন শেপের লিভস হচ্ছে আমাদের কিওয়ার্ড, যে লিভস যে পাতাটা কোন আর হচ্ছে কি শেপ শেপটা হচ্ছে কি আমাদের মেইন ওয়ার্ড। সো আমাদের লিভস এবং হচ্ছে কি শেপ খুঁজতে হবে, লিভসটা কোন শেপের, পাতাটা কোন শেপের। আমরা প্রথম থেকে যাব এবং সিকোয়েন্সটা মেনটেন রাখবো। Only grow Mandarin in the tree is thickly branched and foliage of the dark green and oral leaves. ওকে, আমরা লিভসটা পেয়ে গেছি। এখানে হচ্ছে লিভস অ্যান্ড প্রডিউস দ্য স্মল ইয়েলো অ্যান্ড শেপড। ওকে, আমরা শেপডও পেয়ে গেলাম, লিভসও পাইছি, শেপডও পাইছি, 2টা কিওয়ার্ডই পেয়ে গেছি। যাক, ভালো। সো এখন তাহলে আমরা হচ্ছে, আচ্ছা আরেকটা কথা এখানে বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখনই এখানে যেহেতু প্রশ্ন 1টা থেকে 4টা না, 1 থেকে 4, সো 13টা প্রশ্ন থাকে, মোটামুটি 12 থেকে 13টা কোশ্চেন থাকে প্যাসেজ 1-এ। সো যেহেতু 1 থেকে 4 আছে, সো এইটা অবশ্যই মাথায় রাখবেন যে কম প্রশ্ন যেহেতু 1 থেকে 4 আছে, সো এটা অবশ্যই এক প্যারা প্রথমটা অথবা দ্বিতীয়টার মধ্যেই থাকবে, 1 বা 2 প্যারার মধ্যেই থাকবে, এর নিচের দিকে কখনোই যাবে না। মানে মোস্ট অফ দ্য টাইম কী হয় যে আপনার প্রথম প্যারাতেই পাওয়া যায়। সো আমরা এখানে কি করছি, আমরা লিভসও পাইছি, শেপটাও পাইছি। এখন লিভসের শেপটা আমাদেরকে বাইর করতে হবে। সো আমরা প্রথম থেকে এখান থেকে শেষ পর্যন্ত একবার পড়বো। দ্য ট্রি ইজ স্ট্রিক্টলি ব্রাঞ্চড উইথ ড্যান্সি ফলাইজ অফ টাফ ডার্ক গ্রিন ওরাল লিভস। আচ্ছা, অ্যান্ড প্রডিউসেস স্মল ইয়েলো বেল শেপড ফ্লাওয়ার। আচ্ছা, বেল শেপটের ফ্লাওয়ার হয়ে থাকে, অ্যান্ড পেল ইয়েলো পিয়ার শেপটের ফ্রুট হয়ে থাকে। আচ্ছা, পিয়ার শেপটের ফ্রুট হয়, বেল শেপটের ফ্লাওয়ার হয়, অ্যান্ড ডার্ক গ্রিন ওভাল লিভস। ডার্ক গ্রিন ওভাল লিভস অর্থাৎ কি, ডার্ক গ্রিন হচ্ছে একটা কালার, ডার্ক গ্রিন কখনো আমাদের আনসার হইতে পারে না। তো ডার্ক গ্রিন হচ্ছে একটা কালার, ওভাল লিভস, ওভাল মানে হচ্ছে কি ডিম্বাকৃতির। এই ওভাল শব্দের অর্থ কি, ওভাল শব্দের অর্থ আমরা অনেকেই জানি ডিম্বাকৃতির। যে মার্কিন প্রেসিডেন্টের যে অফিসটা, এটাকে কি বল, ওভাল অফিস, মোটামুটি ডিম্বাকৃতির অফিস তো ওইটা। সো ওভাল লিভস মানে হচ্ছে কি ডিম্বাকৃতির লিভসটা হয়ে থাকে। সো আমাদের আনসার ইজ ওভাল। ওকে, আমরা এখান থেকে কপি করে নিই। সো দ্য ডার্ক গ্রিন ওভাল লিভস, ঠিক আছে, বুঝতে পারতেছেন তো? ডার্ক গ্রিন তো হচ্ছে কি একটা কালার, আর ওভাল হচ্ছে গিয়ে শেপ, আর লিভসের এটা হচ্ছে কি ওভাল শেপের লিভস, ঠিক আছে? ওকে, আনসার
পেয়ে গেছি, আমরা আনসারটা এখানে লিখে ফেলি, পেস্ট করে দিলাম। ওকে, দেন দ্য ড্যাশ সারাউন্ডেড, ওকে এটা যাচ্ছে না। Okay, so the dash surrounded the fruit and breaks open when the fruit is ripe. So কোন জিনিসটা, the dash surrounded the fruit, কোন জিনিসটা ফ্রুটটাকে সারাউন্ড করে রাখে, মানে আবদ্ধ করে রাখে, and breaks ওপেন হোয়েন দ্য ফ্রুট ইজ রিপ। রিপ মানে কি, যখন ফ্রুটটা পেকে যায়, পাকা জিনিসটা যখন ফ্রুটটা পেকে যায় তখন এটা কি পড়ে যায়, এই জিনিসটা পড়ে যায় বা খুলে যায়, এই জিনিসটা খুলে যায় বা পড়ে যায় হোয়েন এটা মোটা। এখন আমাদেরকে বের করতে হবে যে ফ্রুটের কোন জিনিসটা ফ্রুটটাকে সারাউন্ডেড করে রাখে। ওকে, সারাউন্ডেডের কিওয়ার্ডগুলো বাইর করতে হবে। সো সারাউন্ডেড দ্য ফ্রুটস অ্যান্ড ব্রেক ওপেন হোয়েন দ্য ফ্রুট ইজ ইন রিপ। সো আমরা এটাকে সিকোয়েন্স বেসিস যাব, লেজ থেকে আবার শুরু করব, লেজ থেকে, এখান থেকে। দ্য ফ্রুট ইজ এনকেজড। ওকে, এনকেজড এটা একটা মেইন কিওয়ার্ড আমরা পাইছি, যে আপনার এনকেজড বলতে এখানে আপনার যে কেজের মধ্যে আবদ্ধ, এনকেজ আবদ্ধ করে রাখে, ইন এ ফ্ল্যাশ হাস্কে আবদ্ধ থাকে। হোয়েন দ্য ফ্রুট ইজ রিপ দ্য হাস্ক স্প্লিটস into the two part. Okay, so two helps, so that this husk splits মানে কি, splits মানে হচ্ছে কি ভাঙা বা হচ্ছে কি খুলে যাওয়া, যে ভেঙে যাওয়া বা খুলে যাওয়া, husk splits into it. সো আমাদের এইখানে যেতে হবে যে the fruit is encased আবদ্ধ থাকে in a flesh হাস্কের মধ্যেই কি এই জিনিসটা আবদ্ধ থাকে। সো ফ্লেশ হাস্ক হচ্ছে আমাদের আনসার। এখন আমাদের তো হচ্ছে গিয়ে ওয়ান ওয়ার্ড অনলি, তাই না? সো ওয়ান ওয়ার্ড অনলি হলে আমরা কোনটা নিব, যে ফ্লেশ হাস্ক। সো আনসারটা এখানে আছে যে হোয়েন দ্য ফ্রুট ইজ রিপ, যখন পাকে, দিস হাস্ক স্প্লিটস, এই হাস্কটা কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। সো দ্য আনসার ইজ শুধু হাস্ক হবে, ঠিক আছে? সো আমরা এখানে লিখব হাস্ক। ওকে, ঠিক আছে, আশা করি যে বুঝতে পারতেছেন আপনারা। অ্যান্ড দেন নেক্সট আমরা যদি চলে যাই, দ্য ড্যাশ ইজ ইউজ টু প্রডিউস দ্য স্পিস নাটবাগ। যে মশলাটা, যে নাটবাগ যে মশলাটা, আই ডোন্ট নো কোন মশলা এটা। সো মানে নাটবাগ মশলা বাংলা কি আমি জানি না। সো দ্য ড্যাশ ইজ ইউজ টু প্রডিউস দ্য স্পিস নাটবাগ। এই স্পিস যে নাটবাগ, যে এই জিনিসটা প্রডিউস করার জন্য কোনটা ইউজ করা হয়, যে আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে প্রডিউস ওয়ার্ডটা, যে নাটবাগটা অনেক জায়গায় পাবেন। সো দ্য ড্যাশ ইজ ইউজ টু প্রডিউস দ্য স্পিস নাটবাগটা তৈরি করার জন্য কোন জিনিসটা ইউজ করা হয়, ঠিক আছে? সো আমরা এটা লেজে চলে যাব, আমাদের যে লাস্ট যে আনসারটা পাইছি ওটার লেজে চলে। সো হোয়েন দ্য ফ্রুট ইজ রিপ দ্য হাস্ক স্প্লিটস। আচ্ছা, এটা তো হয়ে গেছে। ওকে, ইনসাইড ইজ এ পার্পল ব্রাউন সিন অ্যারাউন্ড দ্য টু গ্রেপস অফ দ্য কভার কল্ড অ্যান এরিয়াল। দেয়ার আর এ সোর্সেস অফ টু স্পিসিস নাটবাগ অ্যান্ড নেম অ্যান্ড দ্য ফর্মাল বিং প্রডিউসড। ওকে, প্রডিউসড ফ্রম, এই যে প্রডিউস ফ্রম যেহেতু আছে ওয়ার্ডটা, আমরা অবশ্যই এখানেই আনসারটা পাবো। সো আমাদেরকে বলছে যে নাটবাগটা কোন জিনিসটা থেকে প্রডিউস হয়ে থাকে। সো আমরা এখান থেকে প্রথম থেকে পড়বো। দিজ আর দ্য সোর্সেস অফ টু স্পিসিস দিজ আর দ্য সোর্সেস অফ টু স্পিসিস নাটবাগ অ্যান্ড মেস, the formal being produced from the dry sheet and the later from এরল। অর্থাৎ হচ্ছে কি, দ্য ফর্মাল বিং প্রডিউস, এইখানে যে স্পিসিস, যে দুইটাই স্পিসিস, দেয়ার আর টু স্পিস বলছে না, যে নাটবাগ অ্যান্ড মেস। এই নাটবাগটা হচ্ছে গিয়ে প্রথম, যে ফর্মাল, দে নাটবাগ অ্যান্ড মেস, দ্য ফর্মাল বিং প্রডিউস ফ্রম দ্য ড্রাই শিট। প্রথমটা প্রডিউস করা হয় ড্রাই শিট থেকে, অ্যান্ড দ্য লেটার ফ্রম এরেল। অর্থাৎ মেস যে জিনিসটা, এই যে মেস যে পদটা, এটা তৈরি করা হয় এরেল থেকে। সো আমাদের আনসার ইজ কি, ড্রাইড শিট। অর্থাৎ বুঝা গেছে যে ফর্মাল মানে কি, ফর্মাল হচ্ছে গিয়ে কি প্রথমটা, যে ফর্মালটা হচ্ছে গিয়ে নাটবাগ তৈরি করা হয় ড্রাই শিট থেকে, অ্যান্ড লেটার মিনস মেস জিনিসটা তৈরি করা এরল থেকে। সো আমাদের আনসার হবে ড্রাইড শিট। এখন দুইটা ওয়ার্ড তো ইউজ করা যাবে না, ড্রাইড তো কোনো ওয়ার্ড হয়ই না, ড্রাইড থেকে কিভাবে তৈরি করে, শিট। সো আমরা লিখবো যে শিট অর্থাৎ হচ্ছে বীজ থেকে তৈরি করে, ঠিক আছে? বীজ থেকে ওই যে নাটবাগ যে মশলাটা, এটা তৈরি হয়, ঠিক আছে?
আমরা শিট লিখব। ওকে, দেন আমাদের যে লাস্ট ওয়ান, যে দ্য কভারিং নোজ অ্যাজ দ্য এরিয়াল ইজ ইউজ টু প্রডিউস। ওকে, এটা তো আরও সহজ হয়ে গেল যে এরিয়াল ইজ ইউজ টু প্রডিউস। তো এরিয়াল জিনিসটা কোন জিনিসটা প্রডিউস করার জন্য ব্যবহার করা হয়, এটা তো আমরা দেখছি যে এরিয়াল ইউজ টু প্রডিউস। আমরা যদি প্যাসেজে চলে যাই, আমরা তো পড়ছি যে ড্রাই শিট ইউজ করা হয় হচ্ছে গিয়ে নাটবাগ প্রডিউস করার জন্য, আর এরিয়াল ইউজ করা হয় হচ্ছে মেস, অর্থাৎ লেটার ওয়ান যে লেটার ওয়ান যেটা যে এরিয়াল ইউজ করা হয় ফর দ্য লেটার ওয়ান মানে কি দ্বিতীয়টা। সো মেস ইজ আমাদের হচ্ছে গিয়ে আনসার। সো বোঝা গেছে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে দ্বিতীয়টাই হচ্ছে গিয়ে আনসার হয়ে যাবে। ওকে, সো এইভাবেই আপনি খুব সহজেই আপনার আনসারগুলা পিক করতে পারবেন। সো আমি এর পরের ভিডিওতে আপনার যে প্রবলেম যে নিচের যেগুলো থাকবে ট্রু ফলস নট গিভেন প্লাস হচ্ছে অন্য যেটা থাকবে, এগুলো আমি পরের ভিডিওতেই আপলোড করবো ইনশাআল্লাহ তাআলা। সো এটা আপনার বাসায় প্র্যাকটিস করতে থাকেন, একটু মাথা খাটালেই মোটামুটি আপনার জন্য খুব সহজই হবে। ওকে, আসসালামু আলাইকুম।